ইসরায়েল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পাত্থা নামের এই ক্ষেপণাস্ত্রগুলোই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের কোনো হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, তারা সেজদিল-2 নামের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা এটিকে ট্রু প্রমিস 3 অভিযানের অংশ বলে দাবি করেছে। এর আগে ইসরায়েলের একটি সামরিক বাহিনী দাবি করেছিল, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয় থাকতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ইসরায়েল পাল্টা হামলায় তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছেন, তেহরানের উত্তরাঞ্চলে ও পূর্ব শহরতলিতে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে তেহরানের বিভিন্ন অংশ। বিবিসির খবরে বলা হয়েছে, তেহরানের লাবিজান এলাকায়ও হামলার ঘটনা ঘটেছে। কারাজ শহর সহ তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছেন, ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে। এগুলো হলো তেহরান রিসার্চ সেন্টার ও TESA কারাজ। এই কেন্দ্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত সেন্ট্রিফিউজ তৈরি করে, যা পারমাণবিক বিদ্যুৎ এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। তেহরান রিসার্চ সেন্টারে অ্যাডভান্সড সেন্ট্রিফিউজ তৈরির একটি ভবনে হামলা হয়েছে। কারাজের 2টি ভবন ধ্বংস হয়েছে বলে জানা গেছে। তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েও হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্ববিদ্যালয়টি ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত 585 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1326 জন। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক মানুষ এবং 126 জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে। তবে ইরান সরকার সর্বশেষ গত সোমবার হতাহতের সংখ্যা জানিয়েছেন। তখন বলা হয়েছিল 224 জন নিহত এবং 1277 জন আহত হয়েছিলেন। এরপর আর কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান এই সংঘর্ষে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক মহল এখন গভীর উদ্বেগে নজর রাখছে মধ্যপ্রাচ্যর এই উত্তেজনাকর পরিস্থিতির দিকে। এই ছিল ইরান ইসরায়েলের সর্বশেষ খবর।